হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব ফাংশনাল গ্রুপ প্রায়োরিটি অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রির খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস। যে টপিক্সটা মনে থাকে না, আমরা আজকে মূলত আমাদের হোমোলোগাস সিরিজ অ্যান্ড এর ফাংশনাল গ্রুপ এবং ফাইনালি আমরা প্রিফিক্স ও সাফিক্স কোনটা কিভাবে বসে এটি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে শুরু করি আমাদের কার্বো অক্সিলিক অ্যাসিড। কার্বো অক্সিলিক অ্যাসিড মূলত কার্বো অক্সিলিক অ্যাসিড COOH, অর্থাৎ এটি হলো কার্বো অক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ। এটি সাধারণত প্রিফিক্স হিসেবে বসে না, অর্থাৎ প্রতিস্থাপক হিসেবে বসে না। সাধারণত ওইক অ্যাসিড রূপে সাফিক্স হিসেবে বসে, অর্থাৎ সবার পরে ওইক অ্যাসিড রূপে বসে। ওইক অ্যাসিড সাধারণত আমাদের যখন কার্বক্সিলিক অ্যাসিড সাফিক্স হিসেবে বসবে তখন তাকে আমরা ওইক অ্যাসিড হিসেবে তুলনা করব এবং লিখব ওইক অ্যাসিড। যেমন কার্বো অক্সিলিক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড সাধারণত আমরা সাফিক্স হিসেবে লিখলে অবশ্যই তাকে ওইক অ্যাসিড হিসেবে লিখব। সালফোনিক অ্যাসিড SO3H সালফোনিক অ্যাসিডের কার্যকারী মূলক বা ফাংশনাল গ্রুপ। এটিকে সাধারণত প্রিফিক্স হিসেবে বসানো হয় না। যদি সাফিক্স হিসেবে বসে তাহলে শেষে আমরা সেই অ্যাসিডের মূলকের শেষে আমরা লিখব সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিড মূলক। এখন সাধারণত আমরা অ্যাসিড হ্যালাইড দেখি। অ্যাসিড হ্যালাইডের সংকেত হলো COX। অ্যাসিড হ্যালাইড COX, অর্থাৎ এখানে অ্যাসিড মূলক CO এবং এখানে হ্যালোজেন হলো সাধারণত X মূলক। এখানে এটাও সাধারণত প্রিফিক্স হিসেবে তেমন ব্যবহার হয় না। সাধারণত যদি সাফিক্স হিসেবে অর্থাৎ পরপদ হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ মূল নামের শেষে যদি ব্যবহার হয়, ব্যবহার যখন হবে তখন তাকে লিখতে হবে ওইল হ্যালাইড। ওইল ওইল হ্যালাইড ওইল হ্যালাইড। আমরা এটাকে ইংরেজিতে লিখলে দেখা যায় ওইল হ্যালাইড রূপে আমরা লিখতে পারি। এরপরে পরের যে গ্রুপটা আছে, কারণ এগুলো কিন্তু আমার সক্রিয়তার হ্রাস, অর্থাৎ নিচ থেকে যত ওপরের দিকে যাব আমাদের সক্রিয়তা বৃদ্ধি পাবে, অর্থাৎ নিচ থেকে ওপরে যত গ্রুপ আমাদের এই গ্রুপের সক্রিয়তা সবচেয়ে বেশি, অর্থাৎ প্রায়োরিটি সবচেয়ে বেশি কার্বক্সিলিক অ্যাসিডের, তারপরে সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড অ্যান্ড তারপরে হলো অ্যামাইড। অ্যামাইড সম্পর্কে আমরা একটু জানি। অ্যামাইডটা কি? অ্যামাইড হলো সাধারণত CONH2, অর্থাৎ এখানে কার্বনিল মূলক এবং একটি অ্যামিনো মূলক যুক্ত আছে। এটা হলো অ্যামাইড বলা হয়। অ্যামাইড মূলক যদি সাফিক্স হিসেবে প্রিফিক্স হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ পূর্ব পদে ব্যবহার হয়, তখন এর নাম হয় অ্যামাইডো। অ্যামাইডো। আর যদি প্রিফিক্স হিসেবে বা পরপদে ব্যবহার হয় তখনও এর নাম হয় অ্যামাইড। অ্যামাইড। তাহলে যদি প্রিফিক্স হিসেবে বা মূল নামের পূর্বে ব্যবহার হয় তাহলে তাকে বলা হয় সাধারণত অ্যামাইডো। আর যদি মূল নামের পরে ব্যবহার হয় তাহলে বলা হয় যে আমার অ্যামাইড। অ্যামাইড। তাহলে আমরা দেখলাম যে আমাদের যদি মূল নামের পূর্বে ব্যবহার হয় তাহলে হয় অ্যামাইডো, আর যদি মূল নামের পরে হয় অর্থাৎ সাফিক্স হিসেবে ব্যবহার হয় তখন হয় অ্যামাইড। যেমন আমরা একটা উদাহরণ সাহায্যে এটা দেখতে পারি। এটি হলো ইথেন CH3 আর CONH2, অর্থাৎ একটা অ্যামাইড মূলক আছে। যেহেতু 2 কার্বন বিশিষ্ট অ্যামাইড মূলক তাই এর নাম হলো ইথানামাইড। ইথানামাইড, অর্থাৎ ইথেন মূল নাম হলো ইথেন আর এর সাথে অ্যামাইড অর্থাৎ ইথানামাইড, অর্থাৎ এই অ্যামাইডটা যুক্ত। সাধারণত অন্য ক্ষেত্রে আমরা যদি অন্য কার্যকরী মূলকের সাথে থাকে তখন এই অ্যামাইডো মূলকটা আমার এই CONH2 মূলকটা আমার আগে হবে। যদি আমাদের এরূপ ক্ষেত্রে হয়, অর্থাৎ CH3CH নিচে একটা অ্যামাইড মূলক অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড মূলক, তাহলে আমাদের সক্রিয়তা সিরিজে অবশ্যই আমার কার্বক্সিলিক অ্যাসিড মূলককে আগে প্রায়োরিটি দিতে হবে। 1 2 3 1 2 3, অর্থাৎ 2 অবস্থানে আছে আমার অ্যামাইডো মূলক। তাহলে আমরা লিখতে পারি 2 অ্যামাইডো মিথেন, ইথেন প্রোপেন, অর্থাৎ প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার মূল নাম কিন্তু হলো কার্বক্সিলিক প্রোপেন। এই প্রোপেনের আগে যখন আমরা বসাচ্ছি তখন হচ্ছে অ্যামাইডো, আর যখন মূল নাম ইথেন তারপরে বসাচ্ছি তখন হচ্ছে অ্যামাইড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পারছো। এরপরে আমাদের আছে নাইট্রাইল মূলক। নাইট্রাইল মূলকটা একটা গুরুত্বপূর্ণ মূলক, অর্থাৎ একে CN দ্বারা প্রকাশ করা হয়।
এর অন্য নাম সায়ানাইড বলা হয়, বা সায়ানাইড বলা হয়। তাহলে এটি যখন প্রিফিক্স হিসেবে বসবে, অর্থাৎ মূল নামের পূর্বে যখন বসবে, তখন আমরা এটাকে লিখতে পারি সায়ানো। এবং যখন মূল নামের পরে বসবে তখন এটাকে আমরা লিখতে পারি নাইট্রাইল মূলক বা নাইট্রাইল হিসেবে আমরা লিখতে পারি। এখন আমরা পরেরটা দেখি, আমাদের অ্যালডিহাইড মূলক যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে আইডেন্টিফাই করব কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন। যদি অ্যালডিহাইড মূলক থাকে সেক্ষেত্রে আমাদের অ্যালডিহাইড মূলকের কার্যকরী মূলক হলো বন্ড CHO, অ্যালডিহাইড মূলক। সাধারণত অ্যালডিহাইড মূলকের সাধারণত যদি আমরা প্রিফিক্স হিসেবে অর্থাৎ পূর্বপদ হিসেবে বা প্রতিস্থাপক হলে এর নাম আমরা লিখতে পারি, সেটি হলো অ্যালকানয়িল অ্যালকানোইল হিসেবে আমরা লিখতে পারি। আর যদি সাফিক্স হিসেবে বা মূল নামের পরে হয় তাহলে সেটা হবে আমার ন্যাল যুক্ত হবে, ন্যাল অর্থাৎ অর্থাৎ প্রত্যেকটা ইংলিশ নামের শেষে আমার অ্যাল যুক্ত হবে। যদি আমরা মনে করি না এটি একটা কিটোন যৌগ, যদি কিটোন যৌগের ক্ষেত্রে আমরা হিসাব করতে চাই যে কিটোন হলে কি হবে, তাহলে CO বন্ড। সাধারণত কিটোন হলে আমরা যদি প্রিফিক্স হিসেবে কিটোন ব্যবহার করা হয় তাহলে কিটোন নামের ক্ষেত্রে আমরা ইউজ করতে হবে আমাদের অক্সো অ্যান্ড আমাদের যদি পরপদ বা সাফিক্স হিসেবে কিটোনটাকে ব্যবহার করা হয় তাহলে এটাকে এর ক্ষেত্রে ব্যবহার করতে হবে হলো কিটোন, অর্থাৎ ONE কিটোন। এখন আসি অ্যালকোহলের সাধারণ ফাংশনাল গ্রুপ ইজ কল্ড OH, বন্ড অফ OH। এটি হলো সাধারণত হাইড্রোক্সি যদি প্রিফিক্স হিসেবে বসে, আর যদি সাফিক্স হিসেবে বসে তাহলে অল, প্রোপানল, মিথানল, অল। এরপরে আমরা দেখলাম থাইঅলটার সংকেত হলো SH, অর্থাৎ সালফার অ্যান্ড হাইড্রোজেন। সাধারণত সালফার হাইড্রোজেন যুক্ত থাইঅলের ক্ষেত্রে যদি প্রিফিক্স হিসেবে বসে তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি মারক্যাপ্টো। আর যদি আমরা সাফিক্স হিসেবে বসে তাহলে সেক্ষেত্রে থাইঅলই লেখা হয়, থাইঅল অর্থাৎ থাইঅল লেখা হয়। স্বাভাবিকভাবে আমরা যদি পরেরটা একটু দেখি যে আমাদের এমিনো মূলক যদি থাকে, এমিনো মূলক অর্থাৎ বন্ড অফ NH2 মূলক যদি থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এমিনো। যদি মূল নামের পূর্বে থাকে তাহলে এমিনো মূলক হয়, এবং যদি মূল নামের পরে হয় সেক্ষেত্রে আমরা সরাসরি এমিন লিখতে পারি, এমিন অর্থাৎ এমিন। অ্যালকিন হলো অর্থাৎ যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাহলে আমাদেরকে অ্যালকিন আমরা আইডেন্টিফাই করতে পারি, কারণ আমাদের এমিনের পরের অবস্থান প্রায়োরিটি সিরিজের সেটি হলো আমার এমিন। তাহলে এমিনকে সাধারণত আমাদের পূর্বে সাধারণত এটি ব্যবহার করা হয় না, তবে এটিকে সাধারণত ইন হিসেবে পরে সাফিক্স হিসেবে ব্যবহার করে ইন। অ্যালকাইন অর্থাৎ ত্রিবন্ধন, অর্থাৎ দ্বিবন্ধন এর প্রায়োরিটি ত্রিবন্ধনের অপেক্ষা বেশি ভালো বা বেশি। সাধারণত এটির ক্ষেত্রেও আইন হিসেবে ব্যবহার করা হয়, আইন। এরপরে আমাদের যেটা আছে সেটি হলো অ্যালকেন, অর্থাৎ কার্বন কার্বন আমার একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন থাকলে অ্যালকেন। এটিও সাধারণত এন হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ এন হিসেবে ব্যবহার করা হয়। তারপরে হ্যালাইড মূলক, আমরা হ্যালাইড সম্পর্কে জানি। হ্যালাইড হলো হ্যালোজেন পরমাণু, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলো হলো আমার হ্যালোজেন পরমাণু যুক্ত হ্যালাইড মূলক। এর ক্ষেত্রে সাধারণত আমরা হ্যালো মূলক ব্যবহার করতে পারি,
হ্যালো এবং হ্যালোমূলক ব্যবহার করতে পারি, এবং ফাইনালি আমাদের এটার ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয় না। তবে আমরা যখন অ্যালকাইল মূলক ব্যবহার করছি, অ্যালকাইল 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 হলো বন্ড অফ আর, অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, অক্টেন। এক্ষেত্রে এরা কখনো সাফিক্স হিসেবে, এই দুটি মূলক কখনো সাফিক্স হিসেবে ব্যবহার হয় না, এরা সবসময় প্রিফিক্স হিসেবে বা পূর্বে নামের তাদের যে প্রায়োরিটি একেবারে কম বলে এরা কখনো সাফিক্স হিসেবে ব্যবহার করা হয় না। অ্যালকাইল তাহলে সাফিক্স হিসেবে কখনো ব্যবহার করা হয় না, সেটি হলো অ্যালকাইল এবং হ্যালোজেন যুক্ত পরমাণু। এরা সবসময় এই প্রিফিক্স হিসেবে ব্যবহার হয়, এবং বাকি মূলকগুলো সবাই প্রিফিক্স হিসেবে সাফিক্স হিসেবে ব্যবহার হয়। কিছু কিছু মূলক কিছু প্রিফিক্স হিসেবে ব্যবহার করা হয় না, অর্থাৎ যাদের সক্রিয়তা সবচেয়ে বেশি তারা প্রিফিক্স হিসেবে কম ব্যবহার হয়, সাফিক্স হিসেবে ব্যবহার হয়, এবং যাদের সক্রিয়তা একেবারে কম তারা সাফিক্স হিসেবে ব্যবহার হয় না, প্রিফিক্স হিসেবে ব্যবহার হয়। তাহলে এটি হলো আমাদের সক্রিয়তার প্রায়োরিটি সিরিজ, সক্রিয়তা সিরিজ। এই জন্য আমরা কার্বক্সিলিক অ্যাসিড আমরা একটু দেখে নেই আমাদের যে একটা উদাহরণ, এক দাগের প্রশ্নটা একটু দেখে নেই। এখানে দেখা যাচ্ছে দুটি কার্যকরী মূলক আছে, একটি হলো অ্যালকোহলের কার্যকরী মূলক এবং একটি হলো আমার কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক। আমরা জানি সাধারণত আমার কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলকের সক্রিয়তা অবশ্যই অ্যালকোহল অপেক্ষা বেশি, যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড আছে আমার উপরে এবং অ্যালকোহল অনেক নিচে আছে। কার্বক্সিলিক অ্যাসিডের সক্রিয়তা আমার অ্যালকোহল অপেক্ষা অনেক বেশি, যার কারণে অবশ্যই অবশ্যই কার্বক্সিলিক অ্যাসিড। তাছাড়া আমার পূর্বপদ হিসেবে কখনো ব্যবহার হয় না, অর্থাৎ সবসময় পরপদ হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু ওএইচ মূলকের সক্রিয়তা যেহেতু কম, সেহেতু এটি পূর্বপদ হিসেবে ব্যবহার হবে। তাহলে যদি পূর্বপদ হিসেবে ব্যবহার হয় তাহলে ওএইচ মূলকের নাম হবে হাইড্রোক্সি মূলক, যেটি আমরা পড়েছি হাইড্রোক্সি মূলক। আর যদি এটি হলো পরপদ হিসেবে ব্যবহার হয় তাহলে ওইক অ্যাসিড মূলক হবে। তাহলে জাস্ট আমাদের 1 2 3 4 অর্থাৎ 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ, অর্থাৎ এটা যদি 1 নং কার্বন হয়, এটা 2 নং কার্বন, এটা 3 নং কার্বন, এটা 4 নং কার্বন, অর্থাৎ 3 নং এ আছে আমার হাইড্রোক্সি মূলক। তাহলে আমরা একটু নামকরণ শিখি। 3 হাইড্রোক্সি 3 হাইড্রোক্সি আমার মূল যৌগটা হলো বিউটানোইক অ্যাসিড, 1 2 3 4 বিউটেন, অর্থাৎ 3 হাইড্রোক্সি বিউটানোইক অ্যাসিড। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম যে সাধারণত যার সক্রিয়তা কম সে সাধারণত দুটি মূলক যদি থাকে, তবে যার সক্রিয়তা বেশি তাকে আগে প্রায়োরিটি দিতে হবে, বা তাকে পরপদ ধরে আমরা এটা করতে পারি। এরপরে আমরা এটা দেখি। এখানে দেখা যাচ্ছে আমার দুইটা কার্যকরী মূলক আছে, একটা আছে অ্যালডিহাইড, একটা আছে কিটোন। এখন আমরা জানি আমাদের অ্যালডিহাইডের কার্যকরী মূলকের সক্রিয়তা কিটোন অপেক্ষা বেশি, অ্যালডিহাইডের কার্যকরী মূলকের সক্রিয়তা আমাদের কিটোন অপেক্ষা বেশি, সেহেতু অবশ্যই আমার কিটোনকে আমার পূর্বপদ হিসেবে ধরতে হবে। কিটোন পূর্বপদ হিসেবে ধরলে আমরা যখন কিটোনকে এখানে পূর্বপদ হিসেবে ধরছিলাম তখন এটিকে ধরছিলাম অক্জ, যখন প্রিফিক্স হিসেবে ধরছিলাম তখন অক্জ। তাহলে কিটোন হবে আমার অক্জমূলক এবং অ্যালডিহাইড হবে পরপদমূলক। তাহলে অ্যালডিহাইড হবে ন্যাল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু লিখে ফেলি। তাহলে এটাকে 1 নং কার্বন ধরবো, এটা 2 নং কার্বন, এটা 3 নং কার্বন, এটা 4 নং কার্বন। তাহলে আমরা এইভাবে লিখি যে 3 অক্সো 3 অক্সো বিউটা, যেহেতু এটা ন্যাল যুক্ত হবে তাই ন্যাল, বিউটান্যাল 3 অক্সো বিউটান্যাল। এরপরে 3 নম্বর প্রশ্নটা আমরা এখন দেখি। আমাদের এখানে এই একটা কার্যকরী মূলক আছে, ক্লোরিন বা হ্যালোজেন একটা আছে, এবং ফাইনালি আমাদের আছে একটা আমাদের একটা আছে হলো ফেনল বলা যাবে না, এটা অ্যালকোহলের কার্যকরী মূলক। যেহেতু এই তিনটা কার্যকরী মূলকের মধ্যে আমাদের সবচেয়ে বেশি সক্রিয় তার ওপরে আছে, সেটা হলো অ্যালকোহল আছে ওপরে, অর্থাৎ অ্যালকোহলটা সবার পরে পরপদ হিসেবে থাকবে। তারপরে আমাদের ইন গ্রুপটাও আছে এবং ক্লোরিন গ্রুপটা, অর্থাৎ দেখা যাচ্ছে আমার মূল যৌগ অ্যালকিন, অর্থাৎ ইন গ্রুপটাও কিন্তু আমার অ্যালকেনের পরে আছে। তাহলে আমরা জাস্ট এইভাবে লিখতে পারি এর মধ্যে সবচেয়ে মানে ক্লোরিন কিন্তু কখনো পরপদ হিসেবে হবে না, এ সবসময় পূর্বপদ হিসেবে থাকবে, কিন্তু বাকিগুলো সব পরপদ হিসেবে থাকতে পারে। তাহলে আমরা লিখে ফেলি, এটা অবশ্যই 1 নং কার্বন হবে, এটা 2 নং কার্বন, এটা 3 নং কার্বন, এটা 4 নং কার্বন। তাহলে আমরা একটু লিখে ফেলি আমাদের কি কি কার্যকরী মূলক আছে। একটা আছে ক্লোরো মূলক আছে, তাহলে 3 ক্লোরো, যেহেতু তার কোনো পরপদ হয় না অর্থাৎ সবসময় পূর্বপদ হয়, তাই এটাকে আগে লিখি 3 ক্লোরো।
এখন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, অর্থাৎ আমরা বিউট 3 ক্লোরো বিউট কত অবস্থানে দ্বিবন্ধন আছে, আর কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকোহল আছে 2 অবস্থানে আছে ইন গ্রুপ অর্থাৎ অ্যালকিন, আর 1 অবস্থানে আছে অন অল। কারণ এখানে আমার সবচেয়ে প্রায়োরিটি দিতে হবে অ্যালকোহলকে, তারপরে আমার দেয়া লাগবে দ্বিবন্ধনকে, এবং তারপরে দিতে হবে ক্লোরিনকে। সুতরাং আমার ওএইচটা থাকবে সবার পরে, তারপরে ইন, এবং যেহেতু এটা পূর্বপদ হিসেবে সবসময় বসে, পরপদ হিসেবে বসে না, যার কারণে বিউটের আগেই ক্লোরিনটা দেয়া লাগবে, ক্লোরোমূলকটা। এরপরে আমরা একটু দেখি আমাদের যে এখানে আরো দুটো, একটা আছে অ্যামিনোমূলক আর একটা আছে মিথাইল মূলক। যেহেতু অ্যামিনোমূলকের প্রায়োরিটি সাধারণত মিথাইল মূলক অপেক্ষা অবশ্যই বেশি, সেহেতু আমার মিথাইল মূলকটার পরপদ হিসেবে থাকবে, মিথাইল মূলকটা পরপদ হিসেবে থাকবে এবং অ্যামিনো মূলকটা পূর্বপদ হিসেবে থাকবে, এটা NH2। তাহলে আমি একটু লিখে ফেলি 3 অ্যামিনো। আচ্ছা, আমরা এটাকে একটু 1 2 3 করে, যেহেতু এই দুইটার মধ্যে আমার হলো সবচেয়ে এটা 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন। তাহলে মিথাইল মূলকের আমার সক্রিয়তা, আচ্ছা এটাকে আমাদের চেঞ্জ করতে হবে, এটা 1 নং কার্বন, 2 নং কার্বন, 3 নং কার্বন অ্যান্ড 4 নং কার্বন। তাহলে এখানে দেখা যাচ্ছে মিথাইল মূলকের সক্রিয়তা যেহেতু আমাদের অ্যামিনো মূলকের চেয়ে কম, সেহেতু আমার অ্যামিনো মূলকটা দ্বিতীয় অবস্থানে আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2 অবস্থানে আছে অ্যামিনো, তাই 2 অ্যামিনো, আর মিথাইল মূলক আছে 3 মিথাইল, 2 অ্যামিনো 3 মিথাইল, মূল যৌগ হলো বিউটেন। তাহলে বিউটেন লিখতে পারি 2 অ্যামিনো 3 মিথাইল বিউটেন। অ্যাসিড মূলককে আগে প্রায়োরিটি দেব, তারপরে দেব সালফোনিক অ্যাসিড মূলককে। আমরা সাধারণত এখান থেকে একটা সূত্রের সাহায্যে আমরা এটাকে আরো বেশি সুন্দর করে আইডেন্টিফাই করতে পারি। সূত্রের সাহায্যে আমরা একটু মনে রাখি এটা, যেমন কালু কালু শালা আসিস, কালু শালা আসিস, আমি না এলে কি আলেয়া থাই আনবে, 231 সালে আনো। অর্থাৎ কালু কালু সাধারণত এই কালু শালা আসিস, আমি না এলে কি আলেয়া থাই আনবে, এটা মুখস্থ করার একেবারে সোজা পদ্ধতি, তোমরা অনায়াসে এটা মুখস্থ করতে পারবা। তাহলে কালু বলতে কার্বো অক্সিলিক অ্যাসিড, কার্বো অক্সিলিক অ্যাসিড, যেটি COOH দ্বারা প্রকাশ করা হয়। শালা থেকে আমরা সালফোনিলিক অ্যাসিড মূলককে প্রকাশ করি। আসিস থেকে আমরা বুঝতে পারি অ্যামাইড মূলক, অর্থাৎ অ্যাসিড হ্যালাইড মূলক। আসিসতে অ্যাসিড হ্যালাইড মূলক, অর্থাৎ আমাদের COX অ্যাসিড হ্যালাইড। তারপরে বলছে আমিতে অ্যামাইড মূলক, আমি না এলে আমি থেকে অ্যামাইড মূলকটা বোঝাচ্ছি এখানে, অ্যামাইড মূলক। নাতে সাধারণত নাইট্রাইল মূলক, অর্থাৎ বন্ড CN নাইট্রাইল মূলক। এলেতে সাধারণত আমার হলো অ্যালকানোইল মূলক বা অ্যালডিহাইড মূলক, এলেতে হলো অ্যালডিহাইড মূলক। এলেতে কিতে কিটোন মূলক, বন্ড CO, আমরা কিটোন মূলককে প্রকাশ করি। তারপর আলেয়া, অর্থাৎ আলেয়া বলতে আমরা এখানে অ্যালকোহলকে বোঝাচ্ছি, অর্থাৎ বন্ড অফ OH অ্যান্ড শেষে থাই বলতে আমরা থাইনলকে বোঝাচ্ছি, অর্থাৎ বন্ড অফ SH। আনবেতে সাধারণত আনবে অর্থাৎ এমিনকে বোঝাচ্ছি, বন্ড অফ NH2। এগুলো কিন্তু প্রায়োরিটি সিরিজ, সবার আগে কালু, তারপরে শালা, তারপরে আসিস, এইগুলো প্রায়োরিটি সিরিজ। 2তে বলতে আমরা 2 ডিগ্রি 2 বন্ধন যুক্ত, অর্থাৎ আমরা অ্যালকিনকে বোঝাচ্ছি এখানে, যেহেতু 2 বন্ধন। যদি 3 বন্ধন, এখানে ত্রিবন্ধনকে বোঝাচ্ছি, অর্থাৎ 3টা বন্ধন থাকবে। এবং আমার 1 দ্বারা বোঝাচ্ছে যে 1 ডিগ্রি 1 বন্ধন, অর্থাৎ যেটাকে আমরা বুঝি অ্যালকেন। তাহলে আমরা এই অ্যালকেন, হালি বলতে আমরা সাধারণত হ্যালাইডকে বোঝাই, অর্থাৎ হ্যালোজেন বন্ড এক্স মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে বোঝাচ্ছি। আনোতে অ্যালকাইল মূলককে বোঝাচ্ছি, অ্যালকাইল মূলক।
এবং যেটিকে বলা হয় বন্ড অফ আর। বন্ড অফ আর বলতে মিথাইলমূলক, ইথাইলমূলক, ইটিসি প্রোফাইলমূলক। তাহলে আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারি, কালু শালা আসিস। কালু তখন বলছে, আমি না এলে কি আলেয়া থাই আনবে? 231 হালি আনো। তখন আলেয়াকে বলছে 231 হালি আনো। তাহলে সহজে আমরা কিন্তু মনে রাখতে পারি, কালু শালা আসিস, আমি না এলে কি আলেয়া থাই আনবে? 231 হালি আনো। তাহলে এইভাবে আমরা সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কার প্রায়োরিটি সবচেয়ে বেশি। তাহলে আস্তে আস্তে কমবে, দেখো এই প্রায়োরিটি সবচেয়ে কমছে, কমে, এখান থেকেও আস্তে আস্তে কমে। তাহলে এটা এইখানে এসে যুক্ত হচ্ছে, অর্থাৎ এইভাবে কমে। তাহলে আমাদের সক্রিয়তা সিরিজের প্রায়োরিটি কিন্তু অনেক সহজে আমরা এই সূত্রের সাহায্যে মনে রাখতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।